হ্যালো এভরিওয়ান। আমরা এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে থাইল্যান্ডের সারাবুরি প্রভিন্সের আ একটা জায়গা এবং এই রিসোর্টটার নাম হচ্ছে আপনার তারা ভ্যালি। তো আমাদের কাছে এই জায়গাটা অসম্ভব ভালো মনে হইছে। আমরা আশেপাশে বেশ কিছু রিসোর্ট আমরা দেখেছিলাম আগে, এখানে বুক করার আগে এবং সরাসরি গিয়ে আমরা দেখেছিলাম। তো সেখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে বাকি রিসোর্টগুলো খুবই অ্যামেজিং, বাট এইটার বিশেষত্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা একটা ফার্ম হাউসের মতো। অর্থাৎ আপনার প্রচুর স্পেস আপনি পাবেন বসে গল্প করার জন্য এবং যারা একটু নেচার পছন্দ করেন বা প্রকৃতি যারা পছন্দ করেন তাদের জন্য আমার মনে হয় এটা একটা বেস্ট চয়েস হতে পারে। স্পেশালি যেহেতু আপনার চারপাশে কোনো বিল্ডিং বা কোনো কিছুই নেই এবং একদম নিরিবিলি একটা জায়গা। সো এটা আমার কাছে মনে হয় যে এটা আপনারা যদি কেউ আসেন যারা স্পেশালি নেচার বেসড ট্রাভেল পছন্দ করেন তাদের জন্য খুব দারুণ একটা চয়েস হতে পারে। তো এটা হচ্ছে ব্যাক সাইডটা এবং ব্যাক সাইডটাও আপনারা দেখবেন যে এখানে হচ্ছে যে এই জায়গাটা আপাতত ফাঁকা, বাট পরবর্তীতে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণ ভুট্টা চাষ করা হয়। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখার ট্রাই করি। হ্যাঁ, এখানে হচ্ছে বেশ কিছু সিঙ্গেল কটেজ আছে, অর্থাৎ আপনি ফ্যামিলি কটেজ যেটাকে বলতেছি। এর বাইরে যদি 1-2 জন ফ্যামিলি আসেন এটার জন্য আবার ফ্যামিলি ভিলাও আছে, সেটাও খুবই প্রিমিয়াম। এইগুলো হচ্ছে প্রত্যেকটা আপনার এক একটা ফ্যামিলি থাকবেন। এখানে কিং সাইজ বেড আছে এবং এই বাম পাশে যেগুলো এটা হচ্ছে আপনার সরাসরি হিল ভিউ এর জন্য সুইটেবল। আর পরিবেশটা খুবই অ্যামেজিং মনে হয়েছে আমার। আর টিমে আসতে চাইলে সে ব্যবস্থা এখানে ওরা রেখেছে, তো আপনারা চাইলে এটা চুজ করতে পারেন। তো আমরা একটু দেখার ট্রাই করি যে আসলে ভিতরটা আসলে কেমন। এটা হচ্ছে রুমের ভিতর এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই অর্গানাইজড আমার কাছে মনে হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার দেখেন যে আপনি এখান থেকে পর্দা সরাই দিলেই একদম পাহাড় দেখতে পাবেন। তো ভোরবেলা ঘুম থেকে উঠে পাহাড় দেখার যে যারা যে আনন্দটা, এটা কিন্তু যারা প্রকৃতি পছন্দ করে তারা এটা উপলব্ধি করতে পারবেন। এবং দেখেন এটা হচ্ছে বেড, আপনি এখানে শুয়ে থেকেই দেখার একটা সুযোগ ওরা তৈরি করে দিছে। এটা হচ্ছে ওভারঅল সিনারিও। আর আমরা যদি একটু ওয়াশরুমটা দেখি, ওয়াশরুমটাও বেশ আমার কাছে খুব গোছানো মনে হয়েছে এবং ক্লিন মনে হয়েছে এবং স্পেসটাও মোটামুটি খুব বেশি বড় বলবো না, বাট আমার কাছে মনে হয়েছে যে না, বেশ ভালো অর্গানাইজড। তো দিস ইজ দ্য আসলে সিনারিও। আমার মনে হয় যে আপনারা যদি থাইল্যান্ডে আসেন তাহলে এই জায়গায় একদম নিরিবিলি সময় কাটানোর জন্য এই জায়গাগুলোতে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।